কড়াই দুধ দিয়েছি মনে করুন, এক ঘটি জল, একটা হাতা তলায় জাল ভরে দিয়েছি, দুম 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 করে জ্বলছে। দুধটা উতলি উঠেছে, দুধটা পড়ে যাবে, কি করবো? হাতা ডুববো না জল দেবো? কিছু তো করতে হবে নাকি, তাছাড়া তো দুধটা পড়ে যাবে। এক কড়াই দুধ, এক ঘটি জল আছে, হাতা আছে, আর তলায় জাল দিয়ে নিয়েছে, দুম দুম করে জ্বলছে। কি করবো? জল দেবো না হাতা ডুববো, কোনটা? ওমা কি করবো গো? আমার ইয়াং ভাইরা আমাকে দেখো, তাছাড়া হবে না। যখনই দেখবা দুধ উতলাচ্ছে তখন জালটাকে টেনে বের করিয়ে দেবো, জালটাকে টেনে বের করে দেব। পরে জলে একটু ছিটিয়ে মারিব, জালটাকে টেনে বের করে দেব, পরে জলের একটু ছিটে মারিব। জালটাকে টেনে বের করে দেব। এতেও হলো না, আর একটু পরিষ্কার করে দিই। যাইবি দক্ষিণে বসিবে পশ্চিমে, যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে, তুই যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে। বাবা গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। তুই গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। একটা ছেলের বিয়েতে খাসির মাংস, ফ্রাইড রাইস অমুক তমুক খানতাম। একটা কোটিপতি লোক আপনাদের বাড়িতে এসেছে খেতে, তাকে আর ওই প্যান্ডেলে খাওয়াতে পারবেন না, তাকে নিয়ে গিয়ে আলাদা করে খাওয়াবেন। কৃষ্ণ নাম লাগিয়ে দেন, হরি নাম লাগিয়ে দিয়ে মৎসব করে দেন। কোটিপতি কেন, কোটি কোটিপতি এলেও সেই ধুলোই বসে বসে খাবে, তাহলে হরি নামের দাম নয়। যত আছেন আমার ভক্তবৃন্দ একবার জোট করে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল রাধে। কথা বলছে পণ্ডিতের ঢঙে, কিন্তু দেখলাম কলিকতে কলম ভাঙে। আমি বললাম হাটে যাও, কিনে আনো একটা ঘোড়া, আমার সামনে দাঁড় করে আসতে পারি, আমার সামনে দাঁড় করে দিলে একটা ভেড়া। জিজ্ঞাসা করেছিলাম বলো, তোমার মুখে আমি শুনতে বাসনা করছি। প্রত্যেকটা কালির তলায় শিব আছে, কিন্তু যখন ছিন্ন মস্তা তখন দেখছি শিব নেই। তলাতে একটা পুরুষ, তার উপর একটা নারী, তার উপরে তুমি পা দিয়ে দাঁড়িয়ে আছো, তোমার তিনটে ধারায় রক্ত ঝরে পড়ছে, একটা রক্ত তুমি পান করছো। এই পরিবেশটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনারা শুনলেন, আমিও বসে বসে শুনলাম, উত্তর করে দিয়েছেন। 2 নম্বর জিজ্ঞাসা, বলো তোমার মুখে এখানে শুনি, তোমার নাম অভয়া, যার নাম নিলে আর ভয় থাকে না, তোমার ছেলেটা মাথাটা উড়ে যাবে কেন? এই জগতের মাঝখানে তোমার নাম করে তোমার পূজা করে সুখী হলো কে? বলছে সুরত রাজা। সুরত রাজার মাথাটা কেটে ছাগলের মাথা লেগেছিল, আপনারা জানেন? 2 নম্বর, তোমার পূজা করেছিল মহিরাবণ, তাকে কেটেছিল। 3 নম্বর, তুমি যে কথাগুলো বললে আমি সেই কথাগুলোই শোনাবো। দাপরে গোপিনীগণ তোমার পূজা করেছিল, যার জন্য কৃষ্ণ হারা হয়ে গেল, আর কৃষ্ণকে পেল না। 4 নম্বর, কংস নারায়ণ খাঁ, বাংলাদেশের ছেলে, তাহেরপুর তার গ্রাম। সেই ছেলেটা যখন মায়ের পূজা করলো, তার যত বংশ ছিল ধ্বংস হয়ে গেল, আর কেউ বেঁচে নাই। তোমার পূজা করতে গেল ঠাকুর রামকৃষ্ণ, তার ক্যান্সার হয়ে সেও মরল। বলতে পারেন তোমার পুজো করে সুখী গে? যা বলেছে বেশ, হয় নাই আমি এ কথাটা বলবো না। একটা বয়স্ক মানুষ, 80 বছর বয়স, সে এখন ডাক্তারের কাছে গিয়েছে, খুব ঠান্ডা লেগেছে। ডাক্তারের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ডাক্তারবাবু আমাকে দেখো তো, আমার খুব ঠান্ডা লেগেছে। ডাক্তারের যেটা কাজ, কলটা কানে লাগিয়ে বুকের মধ্যে লাগিয়েছে। বুড়ির কানে কানে বলছে, বুড়িমা কাশি আসে নাকি? বলে না, আগে আসতো, এখন আর আসে না। ডাক্তার মাথায় হাত দিয়ে বসে আছে, বলে তোমার গলায় যা সেলেসার ভাব, তাতে তো কাশি আসার কথা, কাশি আসে না।
বলে বললাম তো আগে আসতো, এখন আর আসে না। মানে বুড়ির যৌবনকালে কাশি নামে এক ছোড়ার সঙ্গে প্রেম ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে ঠান্ডা লেগে কাশি আসে নাকি, আর বুড়ি উত্তর করছে সেই যৌবনকালের কাশির কথা। আমি তোমাকে এই কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার ঘরের বউ, তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি ঢুকে আছে, এই কথা আমার দেখার ইচ্ছা ছিল। আপনারা দেখলেন, আমিও দেখলাম। আমাকে গোটা কথা জিজ্ঞাসা করে দিয়ে উনি চলে গেলেন। আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সুন্দর কোনটা, তা আমাকে কি দেখে পছন্দ করেছিস, কোনটা তোর সুন্দর লেগেছে, আমি কি করে জানবো? প্রশ্ন করলেই তো হবে না। কবি গান গাইবার আগে প্রশ্ন করা শিখতে হয়। আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার কোনটা সুন্দর, আচ্ছা প্রশ্নটা ভুল হবে না? তুই আমাকে দেখে পছন্দ করিস, তোর কোনটা সুন্দর লেগেছে আমি কি করে জানবো? আমার মাথা থেকে পা পর্যন্ত তো অনেক যন্ত্রপাতি আছে, নাকি বলছেন? রাধে খুলিয়ে বলা যাবে না। শুধু তোকে দেখাইনি, তোর মাকে, তোর বাবাকে, তোর ভাইকেও দেখিয়েছিলাম। সেদিন থেকে শাশুড়িরা জামাই দেখলে মাথায় কাপড় নিয়ে থাকে। বিয়েতে যখন আমার বসনটা খুলে গিয়েছে, তখন আমার বইয়ের যে বান্ধবীগুলো ছিল লো 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 কইতে কইতে উলু 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 উলু, যার জন্য বিয়েতে হুলুর ধ্বনি হয়। ভালো করে জেনে নেন, আমি কি সেই লোক বটি? আমি বাগদিপাড়ায় মাঝে মাঝে যাই, একটা মেয়ে আছে তার নাম হচ্ছে হীরা কুজনি। মেয়েটা দেখতেও ভালো ছিল জানেন। এর কাছে আমি মাঝে মাঝে যেতাম। কেন যেতাম? আমি ভিক্ষা করি বেড়াই। বৈষ্ণবের কার্য নাই তরিতে পামর, নিজ কার্য নাই তবু যাই ফলের ঘর। আমার কোনো কাজ নাই, আমি ভিক্ষা করতে যাই কেন? পরের দরজায় গিয়ে একটু কৃষ্ণ নাম শোনাবার জন্য তাদের দরজায় দরজায় আমি ঘুরে বেড়াই। তারা যে পাপকর্ম করেছে সেই পাপ থেকে তারা যেন উদ্ধার হতে পারে, এই জন্য তাদের পাপের অংশ আমি আমার ঝোলায় ভরে গোবিন্দ চরণে অর্পণ করে দিই। এটা হচ্ছে বৈষ্ণবের কাজ। আমি মরার মাথায় জল খাই। আমার বাবার কাপড় কেনার পয়সা নাই, আমি বাঘের ছাল পরে থাকি। আমার নাম হচ্ছে কীর্তিবাস, কীর্তি শব্দে বাঘ। এই কীর্তিবাস নামে এক অসুর ছিল। এই অসুর আমার তপস্যা করে বলেছিল ঠাকুর আমি তোমার সঙ্গেই থাকতে চাই। সেদিন তাকে বধ করে তার চামড়াটা আমি নিয়ে আমার অঙ্গে লাগিয়ে রেখেছি। আমি সবসময় ছাই গায়ে মাকে, আমার বাবার তেল কেনার পয়সা নাই। আমি সবসময় মরার মাথায় জল খাই, আমার গ্লাস কেনার পয়সা নাই। আমি হাড়ের মালা গলায় নিয়ে থাকি, আমার বাবা একটা সোনার কিছু কেনার পয়সা নাই। আর কিনেই বা কি করব? আমি তো শ্মশানের লোক। আমাকে বলছে নাগর কোথা রইলে হে, জল লেগেছে আমার বাঁকুড়িটিতে। আচ্ছা বলুন, কারো জমিতে যদি ট্র্যাক্টর নেমে থাকে আর সেই জমিতে যদি জল লেগে যায়, আর বাবা ট্র্যাক্টরওয়ালাকে ডাকতে হবে নাকি? খুব ভালো করে ভাবুন, যেখানে শিবলিঙ্গ আছে সেইখানেই ওর জমি আছে। শিবলিঙ্গর তলায় দেখবেন মা দুর্গার জনি পাতা আছে। তা তোর জমিতে ট্র্যাক্টর লেগে আছে, চষে নিলেই তো পারতিস। মালিককে ডাকার তার দরকার নাই, মালিকের যন্ত্রপাতি তো তোর কাছেই পড়ে আছে। তুমি বলছো 4 দিন তুমি বাড়ি ছাড়া, ওটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে শিব, আর দুর্গার ক্ষেত্রে এটা নয়। স্বাভাবিক জগতে নারীদের 4 দিন মাসে মাসে ঋতুমতি হয়, তাদের বাবা 4 দিন বন্ধ থাকে, কিন্তু শিবের নয়। শিব হচ্ছে পরম বৈষ্ণব। এখানে যদি কেউ বৈষ্ণব তত্ত্বের লোক থাকেন জানেন, যখন বৈষ্ণবীর গায়ে মা আসে তখন বৈষ্ণব আর ভিক্ষা করতে যাবে না। কেন যাবে না? যখনই বাঁশি বাজাইতে মন হবে তখনই বাঁশি বাজাবে। আমরা মুখ মোছার জন্য একটা রুমাল ব্যবহার করি, বৈষ্ণবরা প্রতি মাসে একটা করে রুমাল তৈরি করে। ওই 4 দিন মায়ের গায়ে মা থাকে, ওই রক্ত দিয়ে একটা রুমাল তৈরি করা হয়। ওই রুমাল দিয়ে যদি কেউ মুখ মোছে, তার গোটা জীবন যৌবন যেমনকার তেমনই থাকবে, কোনোদিন ঝরিয়ে পড়বে না, পড়বে না, পড়বেন না। 12 বছর বইতে হবে বৈষ্ণবের কথা, তবে বুঝতে পারবি আমার একটা কথা। 12 বছর বৈষ্ণবের কথা বইতে হবে।
12 বছর বইবি যদি বৈষ্ণবের ঝুলি, তবে আসরে এসে বলতে পারবি একটা বুলি। 2-4 দিনে এ মাল হবে না, এ মালের দাম আলাদা। দুর্গার যদি 4 দিন বিপদ হয়ে যায়, খুব ভালো করে শুনুন, প্রথম দিনেতে নারী মৎস্যগন্ধা রয়, মাছের মতো গন্ধ ওঠে নারীর গায়ে। প্রথম দিনে মানুষের যেতে মানা আছে, কারণ মাছের মতো গন্ধ আছে, ওই দিন নারীরা মৎস্যগন্ধা থাকে। দ্বিতীয় দিনেতে নারী রজকিনী হয়, খারের গন্ধ রমণীর ওঠে বাবা গায়। দ্বিতীয় দিন রজকিনী, খারের গন্ধ উঠবে, ওদিন যাওয়া যাবে না। তৃতীয় দিনই সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেয় তারা, তখন আর বাতাল দেখবে না, কাদাতেই চাষ হবে। 4 দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার দুর্গা সতী মন দিয়ে শোন। আপনাদের দুর্গা পুজো কদিনের? 4 দিনে বেশি হয় নাকি? সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, তার বেশি তার পূজা না। ভালো, উনি ওড়ান বোধ করে আমার ঘরের বউ, তাকে তার নিন্দা করতে পারি না, সে আমার ঘরের বউ, সে যাই কাজ করুক না কেন। খুব লক্ষ্য করে দেখবেন, একটা স্বামী যদি একটা বউয়ের গালে 2 চড় মারে, সে চিৎকার করে বলবো গো আমার স্বামী মেলে গো। কিন্তু আমার বউ যদি আমাকে 2 চড় মারে, আমি বলতে পারবো আমার বউ মেলে গো। এদেরকে এত সম্মান দিয়েও পুরুষ বাবা সম্মান পাই না। খুব বিষয়টা চিন্তা করে দেখতে হবে। এত সোনা দানা করিয়ে দিলাম, এই বছরে আমার গিন্নি বলছে একটা সোনার জিনিস করিয়ে দাও। একটা কি দিন আছে বাবা, ধনতেরাস না কি বলে, বলে একটা সোনার গয়না করিয়ে দাও। করি এই কদিন আগে আমার এক দাদা মারা গিয়েছে, তা বৌদি খুব কাঁদছে, আমাদের কেউ নেই আমার পাশে। আমি গানে যাব, বেরোবো, তার আগে দেখছি খুব কান্নাকাটি। আমি গেলাম, আমার গিন্নিও আমার সঙ্গে সঙ্গে, পাশের বাড়ি তো, গিয়ে দাঁড়ালাম, বৌদি কাঁদছে, আমি খালি হাসলাম। ও রাজা কোথা গেলা গো। আমার গিন্নি বলছে হাসছো কেন? আমরা বকিস না, বেঁচে থাকতে তো একে লাঠি ছাড়া কিছু দেয়াই নেই, আজ আবার রাজা বলি কান্দার দরকার কি? আমি ঠিক বুঝতে পারছি না। একটা ছেলে এসে বলছে বৌদি খানিক সোনা দাও, দাদার মুখে দিতে হবে। তাড়াতাড়ি নাকের গয়নাটা খুলে দিচ্ছে, কেন পোঁটা লাগা মাল তুই দিতে পার, মাল নয়। এরই নাম ভালোবাসা নাকি? হ্যাঁ বাবা, একই ভালোবাসা বলো। গলায় চেন ছিল না, একটু কেটে দিলে হয়তো না, তা তো দেবে না। আপনারা কেউ শুনেছেন গাব গাছে আম ধরি বসে আছে? তোমরা শুনেছ কোন কালে? হ্যাঁ বলবো, আমে ধরিয়েছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, ওরে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। আপনারা কেউ কোনোদিন শুনেছেন আম গাছের গাছে ডাব গাছের ধরে আম ধরেছে কি গাব গাছে আম ধরে বসে আছে? কোনোদিন দেখেছেন না শুনেছেন? সত্যম শিবম সুন্দরম বলেছিল কে? তোমার মা। যেদিন আমার সব বসন খুলে পড়ে গিয়েছিল, সেদিন তোমার বাবা মা উচ্চ স্বরে বলেছিল সত্যম শিবম সুন্দরম। শিব সত্য সত্যই সুন্দর, এত সুন্দর জামাই পাওয়া বড় মুশকিল। আজকে যখন আপনাদের গ্রামে গানে আসছিলাম, আমি লাভপুর থেকে চলে এলাম, এসে কিন্নার ঢুকলাম, কিন্নার থেকে এলাম নানুরে, নানুর থেকে এসে যখন আপনাদের পাশ দিয়ে ঘুরবো, এটা বোধহয় সাঁওতা। সাঁওতা ঢোকার আগে দেখলাম মাঠে একজন বেগুন চাষ করেছে। আমার বাজিয়া বলছে দাদা বেগুন গাছ দেখেছো? আমি তো চাষির ছেলে, আমি দেখলাম বেগুন গাছ ভালো। বেগুন গাছে জমির দিকে তাকিয়ে আমি মাথায় হাত দিই। আমার ড্রাইভার বলছে দাদা মাথায় হাত দিলে? বললাম তাকিয়ে দেখ, একটা এডে গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং। ও ভাই বেগুনি গাছে ঠ্যাং তুলে রে, ভাই বেগুনি গাছে ঠ্যাং তুলে। আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা
ওই বারে গাঁটতে গেলে গানের সময় চলে যাবে, তা থেকে হাতে পকেটে ভরে না। পিন্টু কি বলছো? আমি দেখলাম গতকাল এ দুটে মেজেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। হাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। আমি দেখলাম গতকাল এ দুটে মেজেছে বিড়াল। উল্টো বলছে নাকি? আপনাদের এখানে কিসে বিড়ালে ইন্দুর মারে না ইন্দুরে বিড়াল মারে? তাহলে গান নিশ্চয়ই ভুল বলছে। প্রতিদিন সকালে উঠে আমার খাবার হচ্ছে দই গুড় আর মুড়ি, ওটা আমাকে দিতে হবে। আমাদের গ্রামে এক ঘোষ আছে, ঘোষ প্রতিদিন দই পেরিয়ে রাখ, আমি সকালে উঠি বাটি নিয়ে চলে যাব, এক বাটি দই নিয়ে চলে আসি। একদিন গিয়েছি, বসে আছি, মাটির ভাঁড় বড় ভাঁড়ে দই পেরিয়ে রেখে শিক্ষায় তুলে রেখেছে। একটা ইন্দুর এখন ওই শিক্ষার দড়িতে উঠে শিক্ষার দড়িটা কাটছে, আর একটা বিড়াল তলায় বসে আছে। তুই পড়লেই আমি খাবো। ইন্দুর বসে আছে শিক্ষার দড়িতে, পড়ে গেলেই খাবে, বিড়াল চিন্তা করছে বসে। কাটতে কাটতে দড়িটা কুটুস করে কেটে দিয়েছে, আর ওই ভাঁড় এসে বিড়ালে মাথায় দুম করে পড়িয়েছে, আর বিড়াল মরি গেল। কে মারল? আমি দেখলাম গতকাল এ দুটে মেজেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। হাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। একটা পিঁপড়ে ভাঙে গাছের ডাল, বাবা পিঁপড়ে ভাঙে গাছের ডাল, ডাল ভেঙে পাইতাই ওরে ডাল ভেঙে ভাই যাই ঝুলে রে, ডাল ভেঙে ভাই যাই ঝুলে। আমি খোঁজেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি খোঁজেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি খোঁজেছি গাব গাছের ডালে। এক ভদ্রলোক খেলা দেখাতে গিয়েছে বান্দর নিয়ে। একটা বান্দর নিয়ে যার সঙ্গে একটা ছাগলের পাঁটা নেই। খেলা দেখাতে দেখাতে চলে গিয়েছে নদীর উপার, গঙ্গার ওপারে গিয়েছে, গঙ্গা খেলা দেখিয়েছে। দেখি অনেকদিন পর ফিরে আসছে, দেখছে, চিন্তা ভাবনা করছে ছেলের জন্য কি নেব। এক ভাত দই কিনেছে, বলছে দাও এক ভাত দই। দই নিয়ে চলে আসছে। বানর খুব চালাক বাবা, দইয়ের কাগজটা ফুটিয়ে দইটা সব খেয়ে নেবে। বানর চিন্তা করছে মালিক তো বুঝতে পেরেছে আমাকে মারবে। অবশিষ্ট যেটা লিখেছিল ভাঁড়ের মাঝখানে হাতটা ভরিয়ে হাতে মাখিয়ে ছাগলের দাড়িতে বুলিয়ে দিয়ে। বলতে পারেন মার কে খাবে? আচ্ছা বলুন, দইটা কি ছাগলে খেয়েছে? তাহলে মার খাও কেন? একটা এঁড়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বৌমা রে। হাইরে অন্ধলোকে দেখে ঠাকুর বলছে বৌমা রে। বলবো না ভাই, না প্রশান্তদা বলবো নাকি? হ্যাঁ বললে ভালো। না বলবো, হাসতে হবে না, ঠিক আছে। মানে ওর দিকে তাকালেই ও হাসে। তোর মাথায় চুল নাই, আমার লোককে বলতে যাবার দরকার কি? এ আবার বন্ধু করেছে এক খোঁড়া আর এক অন্ধ, দেখতে পাই না, গুণ খুব। গানে বলতে যাচ্ছে, বসে আছে, তিনজনে গল্প করছে, একটা বাস চলে গেছে বুঁ করিয়ে। এ মাথায় হাতে বলছে আমার চুলিয়ে থাক ভেঙে দিলে রে। আর যে খোঁড়া লাফিয়ে উঠছে বলছে গাড়ি ধরবো, আর যে অন্ধ বলছে লাফা চাপা করিয়ে নিয়ে নম্বর টুকে নিয়েছি। আমার পাল্লা তারে গান করাই অন্ধ নম্বর টুকা হইল। একটা এঁড়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বৌমা রে। হাইরে অন্ধলোকে দেখে ঠাকুর বলছে বৌমা রে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর, অন্ধ লোকে দেখে ঠাকুর বোবাতে কথা। হাই বৌমাতে কথা বলে রে, বৌমাতে কথা বলে। আমি খোঁজেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি খোঁজেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি খোঁজেছি
একা শুনবো কেন, শুনলেন আপনারা বসে দুর্গারের কথাগুলো মনে রই উল্লাসে। নাম আমার ভোলানাথ, 55 না ভাই, চার মাথায় আমার ছিল আপনাদের জানাই। সৃষ্টির প্রথমেতে 4টি মাথা ছিল, ব্রহ্মার 5 মাথা জানেন শুধু দল, আমার ছিল 4 আর ব্রহ্মার ছিল 5। একদিন ব্রহ্মা তার মেয়ের সঙ্গে একটু লটাপটি করেছিল, সেই দিনে মাথা খানা খুশে পড়িয়ে যায়, তুলে আমি মস্তকেতে ধারণ করি ভাই। সেই থেকেই আমার দেখো 5 মাথা হইল, 5 মাথায় 15 চোখ জানেন শুধু দল, 5টা মাথাতে আমার 15টা চোখ। বলে শিব তোমার আমি 3টে চোখ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি না কেন? তোর চোখ নাই তাই দেখতে পাচ্ছি না। আমার সামনে দিকে একটা মাথা, ভালো করে দেখুন, আমার সামনে 1টা 2টো 3টে 4টে 5টা মাথা। তা তুই তো 3টেই দেখতে পাবি, তার বেশি বাবা দেখা যাবে না, তার বেশি বাবা দেখা যাবে না। কোনো মেয়ে ছেলে 3টের বেশি দেখতে পাই না, 70 রজ আর তম, এরপরে আর কোনো মেয়ের দেখার সাহস হয় না বাবা। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। এই জগতের মাঝখানে তুমি কি করলে আমি কি করলাম? আমি ভাং সিদ্ধি খাই, আপনারা জানেন না, আপনাদের মনে প্রশ্নই না। এই যে গাঁজা, এই গাঁজাটাই লোকতা থেকে আপনাদের জানতে ইচ্ছা করে না? গান শুনলেই তো হবে না, কিছু পেতে হবে তো, এতগুলো টাকা নেব। এমনি এমনি যদি নেই, আমার বউ ছেলে পেলে যখন খাবে তাদের হজম বাবা হবে না, হজম বাবা হবে না। কিছু বাবা দিতেই হবে, হজম বাবা হবে না, কিছুই বাবা দিতে হবে। হজম দেখো, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সুধার ভাণ্ড থেকে একটা বিন্দু ঝরে পড়েছিল নিচেতে, সেই বিন্দু থেকে অঙ্কুর হয়েছিল, সেই অঙ্কুর থেকে বাবা গাঁজা বৃক্ষের জন্ম হলো। গাঁজা বৃক্ষের জন্ম হলো। এইবার বিষয় হচ্ছে শিব খাই কেন? শিব বিষ খেয়েছিল সমুদ্র মন্থনের পরে, সেই বিষের জ্বালাতে গলাটা যাতে নষ্ট না হয় সেই জন্য শিব ওই গাঁজা পান করত। বোঝা গেল আমার কথা? বোঝা না গেলে আমাকে আবার বলবেন। আমার হাতে আছে মরার মাথা, সেই মাথায় জল খায়। এই গ্লাস খানাকে দিয়েছে আপনাদের জানাই। আমার গুরু রামচন্দ্র যুদ্ধ করতে গেল, রাবণের সঙ্গে বাবা মহাযুদ্ধ হলো, এক এক করে নাতিপুতি সব গেল মারা। আপনাদের কাছে বাবা দিয়ে যায় ইশারা, যার নামে তরণী যুদ্ধক্ষেত্রে যায়, ও বাবা রে যুদ্ধে গেল সেই মহাশয়। এসে রাবণকে বলছে, জেঠামশাই আজকে আমি যুদ্ধ করতে যাব। বললে বাবা তুমি বলো, তুমি যুদ্ধ করতে পারবে না? বলে জেঠামশাই অনুমতি দেন আমি যাই। বলে তুমি পারবে না। বলে যুদ্ধ করতে গেলে সাজ লাগে, তুই সাজ করতে পারবি? বলে আমার মায়ের কাছে গেলেই সাজিয়ে দেবে। মায়ের কাছে যখন গেল, রাম নাম লিখে দিল, ললাটে রাম, কণ্ঠে রাম, বাহুতে রাম, সব রাম নাম লিখে দিল। ছেলেটা যুদ্ধ করতে গেল, যুদ্ধ যখন করতে গেল, বলে এই ছেলে মরবে না। বলে এই ছেলে মরবে না, মরবে কি করে? বলে মরার একটাই মাত্র উপায় আছে, যদি বৈষ্ণবাস্ত্র মারো রাম, তাহলে এই ছেলেটা মরে যাবে। বিভীষণ বলে দিচ্ছে, বাবা বলে দিচ্ছে, যদি বৈষ্ণবাস্ত্র মারো তাহলে ছেলে মরবে। বৈষ্ণবাস্ত্র যখনই ধরেছে, ছেলেটা ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে অজন লম্বিত ভোজন বধুর পাদল স্বামী গোবিন্দ। তুমি মুকুন্দ মুরারি মধুসূদন
ছেলের মাথা কেটে দেয়, কাটা মাথায় রাম নামে বলে মহাশয়। আমি দেখতে পেলাম কৈলাস থেকে কাটা মাথায় রাম নামে বলে। আমার হাতে দাও তুলে, ওই কাটা মাথাটা আমার হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে নন্দী বিঙ্গি দুইজনাতে গেল। তরণীর মাথাখানা যখন ফেলতেছিল, নন্দী আমার মাথা নিয়ে দৌড় মেরেছে। ভাই আমার কাছে এসে বাবা অগ্নি দাঁড়াই, প্রভু গো এনেছি। আমার হাতে দিল মাথা। যে বদনে হয় রাম নাম, আমি পঞ্চমুখে রাম নাম গান করি, আমার আশা মেটে না গো। আমি মনে মনে ভেবেছিলাম এই যে কাটা মাথায় রাম রাম বলছে, এই মরার মাথায় যদি জল পান করি, সেই জলের সঙ্গে রাম নামে ভিতরে ঢুকে যাবে, তাহলে আমার বৈষ্ণবে জন্মে ধন্য হইবে। মনে ছিল আশা, যে গেছিল গোপী পাঠা, মাথাখানা হাতে করে নিয়ে জল পান করি। আমি জানাই কথা কই, আমি 6 বর্ষ কেন মাকে তোমারে জানাই। ও গই আমার দুর্গা সতী বলবো নাই গণ্য নাই। প্রথম সৃষ্টির সোপানে বাজুক ছোট করে, যখন এই মেয়েটাকে ভগবান সৃষ্টি করলো, তার নাম ছিল আদ্যা শক্তি। ভগবানের উপজিল সেদিন এক ঘাম, যা থেকে জন্ম নিল আদ্যা শক্তি নাম। করজোরে মেয়েটা ভগবানের কাছে, ও বাবারে সেদিন আমার দাঁড়াইয়া গেছে, বলে ভগবান আমাকে তৈরি করলে আমি করবো কি? বলে সৃষ্টি করো, ঘর আছে দরজা দেখো আমার এখন নাই, কি করে সৃষ্টি করি বিশ্ব দুনিয়া। ভগবান সেদিন তর্জনী অঙ্গুলি দ্বারা জঙ্গলাদেশে একটা কাঠ কেটে দিলেন, মেয়েটাকে দিল ভগ, যার জন্য এই মেয়েটার নাম হলো ভগবতী। আর যিনি এই ভগটাকে দান করলেন, তার নাম হলো ভগবান। মেয়েটা বলছে এখন সংসার করতে গেলে তো আরেকজন চায়, কাকে নেব? বলে দেখছো না 3 জন পুরুষ, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু আর একটা মহেশ্বর, যাকে পছন্দ তাকেই করো। প্রথমে বিষ্ণুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বিষ্ণুদেব আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে আমি বিবাহ করুন। বলে আমার হবে না, তোমাকে মা হিসাবে আমি মেনে নিতে পারি, তোমাকে বউ হিসাবে আমি নিতে পারবো না। ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে তুমি আমাকে বিবাহ করো, বলে আমিও পারবো না, তোমাকে আমি মা হিসাবে মানি, নিতে পারি না। আমার কাছে এসে যখন দাঁড়িয়েছে, বলে মহাদেব তুমি আমাকে বিয়ে করো, বলে আমার দ্বারাই হবে, শ্মশানে মশানে থাকি দেখো, আমি শ্মশানে মশানে থাকি, আমার দ্বারাই হবে না। ভগবানের কাছে গিয়ে মেয়েটা কাঁদতে লাগলো, আমাকে তো কেউ গ্রহণ করছে না, আমাকে কেউ বিবাহ করছে না, তাহলে আমি সংসার করবো কি করে? ভগবান সেদিন ছনলান আশ্রয় নিয়ে একটা শ্বেত বস্ত্র দিয়ে, সাদা কাপড় দিয়ে মেয়েটাকে ঢাকা দিয়ে জলে ছেড়ে দিল। বাঁচতে বাঁচতে চলে যাও, যে তোমাকে স্পর্শ করবে তাকেই তুমি বিয়ে করবে। চলে যাচ্ছে ভাসতে ভাসতে, প্রথমে বিষ্ণু দেখলো, বিষ্ণু বলছে আমি প্রণাম করে ছেড়ে দিল। ব্রহ্মা দেখলো, ব্রহ্মা প্রণাম করে ছেড়ে দিল। কিন্তু আমি যখন দেখলাম, আমি তো একটু বাবু নেশা করে আছি, কি ভেসে যাই দেখবো, জলের মধ্যে নেমে আমি ধরেছি।
উঠেই বলছে আমাকে তুমি বিবাহ করো। আমাকে তুমি বিবাহ করো। তোমাকে যখন আমি স্পর্শ করেছি বিয়ে তোমাকে করতে হবে, কিন্তু এখন তো হবে না, তোমাকে আমি মা বলেছি। 107 বার রূপ পরিবর্তন করলে ও হিসাবে নেব তোমায় জানাই কথা বলে। 107 বার যদি রূপটা পরিবর্তন করতে পারো তাহলে তোমাকে বউ হিসাবে আমি মেনে নেব। রাজি হয়ে গেল সেদিন এই সতী। একটা রূপ পরিত্যাগ করিয়ে দিল ভাই। ত্রিশূলে আগুন দিয়ে ত্রিশূলে গেঁথে আমি তাহারে পড়াই। আমার ছিল ত্রিশূল পাশুপাত, সেখানে গেঁথে দিচ্ছি আর আমার ললাটের আগুন দিয়ে পোড়াচ্ছি। ছাই যেটা হলো আমি পাশে রেখে দিলাম। বক্ষের একটা হার বাবা সেদিন খুলে নিলাম। বক্ষের হার খুলে নিয়ে তাতে ফুটো করে যত্ন করে রেখে দিলাম, জানাই প্রকাশ করে। এক এক করে 107 বার রূপ পরিবর্তন হলো। প্রত্যেকবার একটা করে হার পাশে রাখা গেল। আমার গলায় যে হারের মালা, এই হারগুলো অন্য কারো নয়, আমার বইয়ের। 107 বার যে রূপ পরিবর্তন করেছে আমি সেই হারের গাঁথা মালাটা গেঁথে গলায় পড়ে। আর 107 বার যে দেহগুলোকে পুড়িয়ে ছাই হয়েছিল সেই ছাইটা রেখে দিই, সেটাই আমি গায়ে মাখি। সেটাই আমি গায়ে মাখি। শুধু তাই নয়, বৈষ্ণবরা 107টা মালা পড়ে না, 108টা লাগে। 107 বার তুমি রূপ পরিবর্তন করেছিলে, 107টা হার হয়েছিল। আর একটা হংসধ্বজের রাজার ছেলে, যার সুধর্ণা নাম, কৃষ্ণ ভক্ত ছিল বাবাই আপনাদের জানালাম। একদিনে যুদ্ধে যাবে এমন সময় তার বউ এসে বাবা নতুন কথা কয়, স্বামী গো, বলে স্বামী আমার কথা শোনো। বলে কি? বলে তুমি যুদ্ধে যাবে, যাও, আমার দুঃখ নাই, কিন্তু আমার যে ঋতুমতি, আমার ঋতুটা রক্ষা করে যাও। যেতে যেতে দেরি হয়ে গেল। আর হংসধ্বজ রাজা বলেছিল যে দেরি করে যাবে তপ্ত তৈলে তাকে ফেলে দেওয়া। ছেলেটাকে তপ্ত তেলে ফেলে দিল, কৃষ্ণ নাম গায়। ও বাবারে, ছেলের আমার কবু মরণ নাই। অর্জুনের সঙ্গে যখন যুদ্ধেতে দাঁড়ালো, ওই ছেলের মাথা কানা সেদিন কেটে দিল। মাথা কানা কেটে দেওয়ার পরে কৃষ্ণ নাম গেয়েছে বলে ওই মাথাটা গুরু রূপে একটা মালা নিয়ে বাবা মাঝখানে ভরিয়েছে। মাঝখানে ভরেছে। দিয়ে 108টা করে মাঝখানে ভরেছে, নিয়ে 108 করেছে মাঝখানে। আমাকে বলছে তুমি ভিক্ষা করা তো দূরের কথা, তুমি তো ভিক্ষা করিয়েছো, আবার কৃষ্ণ নাকি সেও ভিক্ষা করেছে। আপনারা শুনলেন, আমি শুনলাম, কিন্তু আমি ওই দিকে যাব না। তুমি নামালেও আমি বাবা নামবো না। আমি বাবা নামবো না। কারণ শিব দুর্গা আজকে গানের বিষয়। আমি বাবা নামবো না। শিব দুর্গা গানের বিষয়। আমি বাবা। আমার লিঙ্গ পূজা কেন হয়েছে তীরে না, তীরে না, 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 না। তারে শনিদের পার্শ্বনা। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। পরিষ্কার করে শুনেন, আমার এই লজ্জা পূজার কারণ কি? আমার পূজা হচ্ছে না। কি পূজা হচ্ছে? লজ্জা পূজা। মেয়েগুলো গিয়ে শিবরাত্রির দিনে দেখবেন জল ঢেলে খেতার করে দেয়, ঠান্ডা ধরিয়ে দেয় না। বলে একটা কাটা মালে যদি এত দাম হয় তাহলে গোটা মাল এলে কি হইতো? হ্যাঁ বাবা রাধে, একটা কাটা মালের যদি এত তোদের যত্ন হয়, যদি শিব গোটা আসতো কি হইতো? বুঝতে পারলেন না?
একদিন কৈলাসে বসে আছি, দুর্গা বলল যে একটু রাস করলে হতো না? বললাম হয়তো। রাস সমূহ রসানাং রাস। রাস হয়েছিল তিনটে, একটা করেছিল ব্রহ্মা, একটা করেছিল কৃষ্ণ, আর একটা করেছিলাম আমি। রয়াকার দন্তেশ রাস, সেটা করেছিল কৃষ্ণ। রয়াকার মধ্যাহ্নস রাস, সেটা করেছিল ব্রহ্মা। আর রয়াকার তালবিশ্ব রাস, সেটা করেছিলাম আমি। একে বলে সংহার রাস। প্রকৃতির মোহকে ধ্বংস করার জন্য যে রাস, সেই রাসের নাম হচ্ছে সংহার রাস। বাবা আমি খেলব, কিন্তু আমি গোল দেবো না। আমি রমণীর সঙ্গে খেলা করব, তার সঙ্গে অনেকক্ষণ ধরে খেলা চালিয়ে যাব, কিন্তু গোল বাবা হবে না। গোল বাবা হবে না। এই বিষয়টাই বাবার শিক্ষা, কবি গান আনার অন্য কোনো কথা নয়। প্রত্যেকটা বাবাকে জেনে নিতে হবে আমরা যুদ্ধ করতে গিয়ে মরি, আমরা কিভাবে মরবো না, ওইটাকে প্রত্যেকজন কাজ আমি শিখিয়ে দেবো। তারপরে আমি পালা ছেড়ে দেবো, তারপরে আমি পালা ছাড়িব। পরিষ্কার করে বাবা শিখিয়ে দেবো। তারপরে আমি পালা ছাড়িব, পরিষ্কার করে শিখাইয়ে দেব। তারপরে আমি পালা ছাড়িব। আমি আশীর্বাদ আপনাদেরকে করতে পারি না, তবে জানা আমার মারা এসেছিলেন আমাকে আশীর্বাদ করতে, আমার দাদারা আসছেন, আমার বাবারা আসছেন। এই পয়সাটা এক জায়গায় জমা হচ্ছে। রাম যখন গিয়েছিলেন, আমার গুরু রাম, আর রামের গুরু আমি। শিবের গুরু রাম, আর রামের গুরু হচ্ছে শিব। রাম যখন গিয়েছিলেন, যেতে যেতে গুহক চণ্ডালের দেশে গিয়েছিলেন। গুহক চণ্ডালের দেশে গোটা রাত্রি গল্প করে বলে আর তো থাকবো না, ভোরবেলায় আমি চলে যাব নদী পার হয়ে। মিঠাবর একটা নৌকা বলে দাও, একটা তরি বলে দাও, যে তরিতে আমাকে ওই পার করে দেবে। তো সেখানে বসেছিল মাধব নামে এক মাঝি। তা মাঝিটা বলছে, রাজামশাই আমি একটা কথা বলছিলাম। বলছে বল। বলে আপনার কাছে আমার একটা বর পাওনা আছে, সেই বরটা আজকে দেবেন? বলে বল কি চাই? আরে বর কবে দেবো বললাম? বলে আপনাকে একদিন বাঘে তাড়া করেছিল, আমি আপনাকে বাঁচিয়েছিলাম। আমি যদি নৌকায় না চাপাতাম আপনাকে বাঘে খেয়ে নিত। বলো কি বর চাই? বলে কালকে সকালে এই নদীতে যেন একটাও নৌকা না থাকে, কেবল আমার নৌকাটা থাকবে। বলে কেন? বলে সবার তো ভালো তরি, রাম পেরিয়ে যাবে, আমার যদি এই জীর্ণ তরণীতে রাম তো আর চাপবে না। রাধে, আমাদের জগতের বুকে আমাদের এই তরিগুলো পাওয়া সব জীর্ণ তরি। আমরা যার জন্য এসেছিলাম কৃষ্ণ নাম তো বলি না। মায়াতে পড়ে আচ্ছন্ন হয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার করে একতলা দুতলা তিনতলা চারতলা করেছি, একবার তার প্রতি আত্মসমর্পণ করিনি। হরি বল, হরি বল। এই জীর্ণ তরিতে ভগবান এসে চাপবে না গো। তো বর দিয়ে দিলেন মাধব। ভোরবেলায় উঠে তরিখানা নিয়ে মাঝ নদীতে লাগিয়ে দিয়ে উল্টো দিকে বসে আছে। রাম গিয়ে যখন দাঁড়ালো, বারবার ডাকছে, মাধব নৌকাটা নিয়ে এসো। 10 বার ডেকেছে, 11 বারে লক্ষণ ডেকে গিয়ে ধনুর্বাণ ধরে ফেলেছে। বলে একে এবার মেরে দেবো, আর রাখবো না। তখন নৌকাটাকে ঘুরিয়ে নিয়ে এসে কিনারাতে লাগিয়েছে। বলে হ্যাঁ গো, আমার দাদার ডাক তুমি শুনতে পাও? রাম বলছে হ্যাঁ গো মাধব, আমি ডাকলাম তুমি শুনতে পাও? বলে পেয়েছি। 10 বার ডেকেছো, আমি সব শুনেছি। বলে 10 বার ডাকলাম তুমি শুনতে পেলে, তা নৌকা টানলে না? বলে তোমাকে খানিক শিক্ষা দিলাম। ভগবান রাম হাসতে লাগলো, একটা মাঝি আমাকে শিক্ষা দিচ্ছে। বলে কি শিক্ষা দিলে? বলে তোমার ঘাটে আমরা গিয়ে যেদিন দাঁড়াই, তোমাকে পার করে দাও পার করে দাও বলে কতবার ডাকি, তোমাকে বুঝিয়ে দিলাম নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে মানুষের কত কষ্ট হয়। তুমি তো সামান্য 10 বার ডেকেছ আমাকে, তাতেই তোমার এত কষ্ট। তোমার ভাই তীর ধনুক ধরে ফেলেছে, আর আমরা তোমার ঘাটে গিয়ে যখন ভগবান পার করো পার করো পার করো বলে লক্ষ্যবার ডাকি, তুমি তো সারা দাও না। আজ থেকে কথা দাও, আমরা তোমার ঘাটে যাওয়া মাত্রই তুমি পার করে দেবে। যদি কথা দাও তোমাকে আমি পার করে দেবো, তাছাড়া আমি পার করে দেব না। ভগবান রাম সেদিন মাথায় হাত দিয়ে কথা দিল, আমি কথা দিলাম তোমাকে আমি পার করে দেব। বাবা, যারা এই যে দানগুলো করছেন না, তাদের ঘাটে গিয়ে আর দাঁড়াতে হবে না। আমি ভগবানের কাছে আর্জি দিচ্ছি, এদেরকে যেন পারি করে দিও, একবার প্রেমানন্দ বলবো গৌর হরি হরি বল রাধে।
কৈলাসে বসে আছি, উলঙ্গ হয়ে গিয়েছি আমি এবং দুর্গা। রাস করতে গেলে বাবা বসন থাকলে হবে না, সমস্ত খোলা। এমন সময় দুর্বাসা ঋষি এসে দাঁড়িয়েছে। দুর্বাসা ঋষি আমার সামনে দাঁড়িয়ে, দুর্গা ঢুকে গেল অন্দর মহলে, আমি কিন্তু সেই উলঙ্গ হয়ে মুনিবরের সামনে দাঁড়িয়ে আছি। মুনিবর রাগ করে বলছে, আমাকে লজ্জা দেখালি, আমাকে সম্মান করলি না, তোর লজ্জা পূজা হবে রে, লজ্জা পূজা হবে রে। যার জন্যই আমার বাবা লজ্জা পূজা, তোর লজ্জা পূজা হবে রে, যার জন্যই আমার লজ্জা পূজা, লজ্জা পূজা। ওমা, শিব যেটা ভালোবাসে সেটা নিজে নিজে তৈরি করে নাই, কাউকে দিতে হয় না। আপনারা জানেন শিব শুধু বেলের পাতাটাকে ভালোবাসে, এ অন্য কিছু চাই না। বেল ফল আর বেলের পাতা মাথায় চাপালি আমি খুশি। কেন গো? নাম যার ধরা মাথা। এই ধরা মাতার ঘরে একদিন গেল ভগবানের যিনি, তোরা করে কিছু খেতে দাও গো জননী। ওমা, কিছু খেতে দাও না। বলে, বাবারে তোর বাবা ভিক্ষাই গেছে, আসু গেলে খেতে দেবো। বলে, আমার যে ক্ষুধা সহ্য হয় না। এমন সময় দন ব্রাহ্মণ ঘরে ফিরে এলো, ঝোলার মধ্যে কিছু নাই দেখিবারে পেল। মা জননী বলছে, স্বামী গো, তুমি একটু ঘরে ছেলেটাকে আগলিয়ে থাকো, আমি যাব। ভিক্ষার ঝোলা কাঁধে নইয়ে বেড়ে হয়ে যায়। কেউ সেদিন ধরা মাকে ভিক্ষা নাহি দেয়। মা বলছে, আমার এমন ঘরের জন্ম, এ জীবন রেখে কি হবে? আমি ভাবলাম মনে মনে একটা দোকানে সাজায়, একটা দোকানে সাজিয়ে দোকানে সেজে বসে আছি। কৃষ্ণপদে মতি, তাহলে দোকানটা সাজিয়ে নিয়ে আমি বসেছি। মা এসে বলছে, আমাকে কিছু দাও। বলা, তুমি আমাকে কিছু দাও। বলে, দেখতে পাচ্ছিস না আমি গরিব মানুষ, আমার ছিন্ন বসন, আমি ছেঁড়া কাপড় পরে আছি। হাসতে হাসতে বলেছিলাম, কিছু দিলে কিছু তোমায় দেব। মা বলছে, বাবা রে, আমি গরিব মানুষ, আমি দেবার মতো কিছু রাখিনি। বলে, মা দেখতে পাচ্ছি যে। বলে, কি দেখলি? তোমার দুটি পয় ধর, আমার কথা ধর, একটা কেটে তুমি দেবে। ডালে পাবে তুমি নিয়ে যাবে, অতিথি সৎকার হবে। ডাল ডাল নেবে, ঘরে ফিরে যাবে, অতিথি সৎকার হবে। ওমা, তোমার দুটি পয় ধরা আছে, একটা আমাকে কেটে দাও। সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে গিয়ে স্বামীকে বলছে, দেহটা কাটবো। বললো, ভগবান। বলে, ভগবানের জন্য যদি কিছু বিক্রি করি? বলে, করতে পারো। সঙ্গে সঙ্গে এসে আমার কাছে দাঁড়িয়ে বলছে, দাও একটা ছুরি দাও। ছুরিটা হাতে নিয়ে একটা পয় ধরে কেটে দোকানের কাছে তুলে দিল, পত্রের উপরে চাপিয়ে দিয়ে
হাতে তুলে যখনই দিয়েছে আমি বলেছিলাম মা এটা আমি চাই নাই, তুমি সর্বনাশ করলে। সঙ্গে সঙ্গে মাথায় তুলে মাথায় ধরেছি, মা গো এটা আমি চাই না। মা বলছে যদি কাম ভাবে নিস ধ্বংস হবে, আর যদি মা ভাবে নিস উত্তম জায়গা পাবি। মা গো বলতে হবে না, মাথায় ধারণ করেছি আমি, দেখো সবাই আমার। মাথা থেকে নামাইয়ে নিচে ফেলে দিলাম। একটা কাজ হলো আপনাদের জানালাম, যাকে বলে শ্রীফল, যাকে বলে প্রেম। মা গো শুধু আজ দেব না, যুগে যুগে যে ভক্ত আমার মাথায় এই একটা পত্র চাপিয়ে দেবে আমি যুগে যুগে তার হয়ে থাকবো। তৈরি করা জিনিস আমার আমি নিজে নিলাম। ওগোই আমার দুর্গা সতী তোমাদের জন্য। ভেবে দেখো এই শিব কিছুই করতে পারে না, কি গাইতে পারে হরিনাম। এই যে চারটিকে চারটি মহামন্ত্র নাম কে দিয়েছে? বাবাই আমি সেটা দিয়েছি। আমি সেটা দিয়েছি। আজকে যে গানটা বাজনা 6 ডাক 36 ডাকিনি কে দিয়েছে? বাবা আমি সেটা দিয়েছি। আমি সেটা দিয়েছি। এই গান প্রথম আমি গিয়েছিলাম উদ্ভট্ট তালে। একদিন বাবা বলার সুযোগ এসছে, বলতে হবে। একদিন দেখবেন স্বর্গে যারা গান বাজনা করতে এরা বেশিরভাগ গন্ধর্বের লোক। এই গান বাজনা গাইতে গিয়ে যদি বেতেলে হয়ে যায়, দেখবেন যে মানুষগুলো গান বাজনা বোঝে তাদের খুব ব্যথা হয়। এক গন্ধর্ব গিয়েছে নাচ করতে, গানটা বেশ শুরু হয়ে গেছে আর পড়ে গিয়েছে, ছটফট ছটফট করছে দুলাতে। কাছে গিয়ে নারদ বলছে আপনার এই অবস্থা কেন? বলে একটু বেশ শুরু হয়ে গেছে, আমার কোমরে খুব ব্যথা, আমি আর বাঁচবো না। বলে আপনাকে বাঁচাতে হলে কি করতে হবে? খানিক গান শোনাতে হবে। গান শোনাতে হবে। গান শোনাতে হবে। যে গায়ক গাইছিল এর উপরে তো গায়ক নাই বলে আছে। নাম যার মহাদেবে তার কাছে যাও। ওগোই আমার নারদ আমার কথা নাও। সঙ্গে সঙ্গে এসে দাঁড়াই আমারও কাছে। একটু গান করতে হবে, তোমায় কথা নয় গো মিছে। গান করবে, বাজাবে কে? গান করতে গেলে তো বাজনা চাই, তাছাড়া তো গান হবে না। ব্রহ্মাকে তখন আমার ডাক দিয়ে দিল। ও বাবা রে, ব্রহ্মা এসে বসিয়া পড়িল। বলে তুমি গাইবে, আমি খানিক ধ্বনি দেবো, আমি খানিক বাজিয়ে দেবো। বলে আমি গাইব, তুমি ধ্বনি দেবে, শুনবে কে? বিষ্ণু এসে হাসতে হাসতে বলছে আমি শুনবো। বলে গন্ধর্ব শুনবে আর আমি শুনবো। ভগবান বিষ্ণু বসে বলে উদ্ভদ্র তালে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, ওদের ভট্ট তালে গাই। ভালো হয়ে যায়, যে গন্ধর্বের বাজাই যন্ত্রণা ছিল সেরে গেল। বিষ্ণু শুনতে শুনতেই অগ্নি ঘেমে গেল। ঘেমে গিয়ে পথ দিয়ে একটা নারীর জন্ম হল। ঘেমে গিয়ে গোটা শরীর প্লাবিত হয়ে পথ দিয়ে নেমে যাচ্ছে। একটা মেয়ের জন্ম হলো, যার নাম হচ্ছে গঙ্গা। নাম হলো সুরধ্বনি। ভগীরথ নামে ছেলে আমাদের দেশে এনে দিল, জানাই কথা বলি। ভালো করে ভাবো, তৈরি করলে হবে না, কিছু তৈরি করে যেতে হবে। এই মহাদেব
অন্য খেলা খেলতে জানে না, শুধু হরিনামের খেলা। হরিবল হরিবল। কীর্তনের গাই দেখবেন খেলাইয়ে বিনোদ খেলা। আমার গোলাগুলো নিধি কীর্তনের গাই, আমি তো আর কীর্তন জানি না। খেলাইয়ে বিনোদ আমার গোলাগুলো নিধি খেলে হরিনামের খেলা রে। হরিনামের খেলা রে। ওই কৈলাসেতে বসে খেলে, খেলে হরিনামের খেলা রে। কৈলাসেতে বসে খেলে খেলে। হরিনামের খেলা রে। হরি বলে বলে হরিনামের খেলা রে। হরি বলে বলে হরিনামের খেলা রে। হরি বলে খেলে হরিনামের খেলা রে। এই হরিনাম আজকে যেটা গাইছ সেটা মহাদেব এনে দিয়েছে। তাহলে তুমি করলে কি? আমার বউ হইয়া তোমাকে আমি একদিন দিতে গিয়েছিলাম, তুমি খেতে পারোনি। একদিন আমাকে বলেছিল, ভোলা তোমার পঞ্চমাতায় কি করো গো? আর এই নারদ হারামজাদা খুব শয়তান জানেন, আমার ভাগ্নে কিন্তু খুব শয়তান। আমার বইয়ের কাছে এসে বলছে, মামি মামার 5টা মাথা নিয়ে কি করে গো? বলে হরিনাম করে তোর মামা। বলে না। বলে বেদ পাঠ করে। বলে ঠিক বলছো। বলছে বেদ তো 4টে, তাহলে মামার মাথা 5টা, তাহলে 4 মুখে বেদ বলে, আর একটা মুখে কি করে? বলে নারদ কি করে বল দেখি। বলে মেয়ে ছেলের কথা চিন্তা করে। মেয়ে ছেলের কথা চিন্তা করে। আমি এদের পিঠে চেপে এসে যখন ঘরে ঢুকেছি, বলে এই মহাদেব, আমি দেখছি খুব বাজার খুব গরম। কাছে গিয়ে বললাম কিছু বলছো? বলে তোমার 5টা মাথায় কি করো? বলে আমি তো হরিনাম করি। বলে ওর কথা বললে হবে না, তোমার 4 মুখে 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব, আর ওপর দিকে মাথায় কি বলো? বলে ওই কথাটা বলা যাবে না। ওই কথাটা বলা যাবে না। আমার গিন্নি বলছে আমি জানি তো। বলে কি জানো? বলে তুমি মেয়ে ছেলের কথা চিন্তা করো। আমি বললাম ধাট পাগলি, তোমার মতো সুন্দরী মেয়ে যার পাইয়ে বসে আছে, তোমার মতো একটা মেয়ে যার পক্ষের উপরে দাঁড়িয়ে আছে, তোমার মতো আর একটা মেয়ে যার জটার ফাঁকে ঢুকে বসে আছে, তার আবার মেয়ের অভাব নাকি? জটার ফাঁকে গঙ্গা ঢুকে বসে আছে, আমার পক্ষের উপরে কালি চেপে দাঁড়িয়ে আছে, আমার বাঁ পাশে তোমার মতো সতী রমণী, তার আবার মেয়ের দরকার? বলে তাহলে কি হয় বলো? বলে ওটা তো এখন বলা যাবে না, আগম নিগম তত্ত্ব কথা, ধোক্কার বেরেনোর কথা। বলে কখন বলবে? প্রথম পরে চোর জাগে, দ্বিতীয় পরে রুগী, তৃতীয় পরে ভোগী জাগে, চতুর্থ পরে যোগী। তাহলে প্রথম পরে যারা গয়না টয়না ছেড়ে তারা চোররা জেগে বসে থাকে। দ্বিতীয় পরে রুগী, যার রোগ আছে দেখবেন 9টা থেকে বেরিয়ে গিয়েছে 12টা পর্যন্ত। তৃতীয় পরে ভোগী জাগে, যারা ভোগ করতে জানে তারা 12টা থেকে 3টে পর্যন্ত জাগে, আর যারা যোগী পুরুষ তারা 3টে থেকে 6টা পর্যন্ত জাগে। এই কথা বলতে গেলে 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত। বলে আমি শুনবই। ঠিক আছে, রাত জেগে বসে থাকো। রাত্রি 12টা বেজে গিয়েছে, আমি যখন কৈলাসে ঢুকেছি, আমাকে বলছে বলো। আমরা বললে হবে না, এই কৈলাসে কে আছে আমাকে দেখতে হবে, কোন জীবকে শোনানো যাবে না এই কথা। বলে কি করে পরিষ্কার করবে? দেখো না, সুখ সারি দুজনাতে বসেছিল ভাই, পাঁচু পাতে অস্ত্রখানা ছেড়ে দেওয়া হয়, কৈলাসখানা তুমি পরিষ্কার করিবে। পাঁচুপাতে ছুটে গেল, দেখুন একটু ভেবে। পাঁচুপাত যখন ছেড়ে দিলাম ছুটে চলে গেল, কৈলাস পরিষ্কার হয়ে গেল। কিন্তু শাড়ি তখন ছিল গর্ভবতী, একটা ডিম ওই পাঁচুপাতের ভয়ে একটা ডিম প্রসব করিয়েছে। ডিম প্রসব করেছে।
কিন্তু ওই ডিমটা তো আর সরে যায় না, পড়ে আছে। আমি যখন দুর্গাকে বলতে গেলাম, দুর্গা বলছে আমি তোমার উড়ুতে মাথা রেখে শুয়ে শুয়ে শুনবো। আমরা ঠিক আছে, আমি যতক্ষণ বলবো তুমি হ্যাঁ বলবে, তাহলে আমি বলবো, তাছাড়া আমি বলবো না। বলে ঠিক আছে, কারণ হ্যাঁ বলতে না পারলে জানতে হবে ঘুমিয়ে গিয়ে আর বলার দরকার হবে না। উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে, আমি বলতে আরম্ভ করবো। আমি যখন অঙ্কার ধ্বনিত করেছি, সঙ্গে সঙ্গে ওই ডিমটা ফুটে বাচ্চা তৈরি হয়ে গেছে। সব পরিষ্কার, কিন্তু বাচ্চাটা পরিষ্কার। বসে বসে আমার কথা শুনে মহাশয় কিছুক্ষণের মধ্যে দুর্গা ঘুমিয়ে গেছে, আর ঠিক নেই। বলা যখন আমার শেষ হলো, আমি তাকিয়ে দেখছি দুর্গা দুর্গা ঘুমিয়ে আছে। তাহলে আমাকে হোঁ দিল কে? ওই পাখির বাচ্চাটা দেখছি, আমার তো শোনা হবে না, হোঁ দিতে আমি সবটা শুনে নিয়েছে। পাখি বলছে ত্রিশুলকে বলছে মারো, এই পাখি বাঁচালে হবে না, সর্বনাশ হয়ে যাবে। ছেড়ে দিল, পাখি চলছে যেখানে যাই, ত্রিশুল পেছন পেছন ছোটে। শেষকালে ব্যাসদেবের স্ত্রী রেণুকা গিয়েছিলেন মাঠে, কোনো দিকে রাস্তা না পেয়ে জনম দ্বারে ঢুকে গেল। গর্ভবতী হলো মা, সেই গর্ভে জন্ম নিল সুখদেব। এই সুখদেব পেয়েছে ওই তত্ত্ব বাবা ভাগবতের মাঝে প্রকাশ করিয়েছে, ভাগবতের মাঝে প্রকাশ করেছে। তুমি আজ আমার কাছে ভাগবতের মাঝে প্রকাশ করেছে, জেনে নাও তুমি আমার কাছে। ভাগবতের মাঝে প্রকাশ করেছে। প্রথম জানতে হবে কোন দিনেতে জমির পাতায়, কোন দিনে বর্ষণ হয়। আমার কাছে জেনে নাও সে সব বিষয়। আমার কাছে জানো সেসব বিষয়। এই যে জমিখানা তোমরা যে চাষ করতে যাচ্ছ আর মরছো, মানুষ মরে 2.5 বার। প্রথম মরণ ঘুমে, আমরা যখন বিছানায় ঘুমিয়ে যাই তখন দেখবেন মরে যাই। সকালে উঠতে পারলে সকাল, আর যদি উঠতে না পারি বাবা পরকাল। দ্বিতীয়বার মরণ কামিনী পরশে কামের হরসে যখন ব্রহ্ম খসে যায়, তখনই মানুষের দ্বিতীয়বার মরণ হয়। তাহলে 2 মরণ চলে গেল। আর একবার মরতে পারলেই হয়, 2বার হয়ে গেছে, আর বেশি দেরি নয়। আর একবার মরতে পারলেই বাবা দেহ শান্তির। কবে যাবো বলতে পারছি না। তাহলে ওই মরণ থেকে আগে বাঁচতে হবে। তাহলে কি করতে হবে? জমিতে বতর বুঝে সতর হয়ে করবি জমি চাষ, তবেই দুঃখ বুঝে যাবে, শান্তি থাকবি 12 মাস। আগে বতর বুঝো, যখন তখন চালালে তো হবে না। নদীতে যখন জল থাকে তখনই তো নৌকা চলে, নাকি না? জল শুকিয়ে গেলে তখন নৌকা চলে। রাধে রাধে। ভালো করে ভাবো, নদীতে যখন জল থাকে তখনই তো নৌকা। যে নদীতে জল নাই কি করবে? পাটুনি। এই সংসারে যার খাবার লোক থাকে না তার বেশি হাঁটুনি, আর যার বাবার কিছুই থাকে না সেই ছোড়ার বেশি ওই ফুটুনি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখতে হবে কোন দিনেতে জমির বাতাস, এই যে জমি কোন দিনে বর্ষণ হবে। আমার কাছে আগে তুমি সেটা জেনে নেবে। অষ্টবিংশতি বর্ষা তোনে মেঘে ঝড়ে, তারপরে বন্যা আসে জানেন শুধু বড়ে। প্রতি 28 দিন পর পর বন্যা আসে। ভালো করে বুঝুন, নেট থেকে আর ভেঙে বলা যাবে না। বাবা বিক্রি হবে, আপেল খান কেটে কুটিয়ে দেবে, কমলা খান কেটে কুটিয়ে দেবে, কিন্তু আপনি যদি কলা কিনবো নানুরে যদি কিনতে যান যে ছাড়িয়ে দেন দেবে? এত দূর আনটা দিয়ে দাগ ধরিয়ে যাবে গো। সেই কলারে আর মন থাকবে, ওরে প্রাণ ছেড়ে যাবে গো, সেখানে তার মন থাকবে মনে ছেড়ে। তাহলে এই জমি চাষ করতে হলে গরু চাই, লাঙল চাই, আংড চাই, দরা চাই, রন চাই, জোয়ান চাই, মুঠো চাই, পাঁচন চাই। আপনাদের বাড়িতে লাঙল আছে নাকি? আর বোধহয় নাই নাকি? আমাদের দেশের চাষে আগেকার দিনে একটা ঘর শুধু লাঙল রাখার জন্যই রাখতো। এখন আর সব লাগে না, ট্রাক্টর আর মেশিন হয়ে গেছে। এই যে জমি মন কাঠে লাঙল কর, ধর্ম কাঠে ঋষ।
দয়া মায়া নামে দুটো কিনে আনবা বিষ। পাঁচুন্দির হাটে গরু পাওয়া তো যাবে না, ডাক বাংলার হাটে বাবা এ গরু মেলে না। আনন্দ বাজারে হাটে দুটি গরুই আছে, কিনে আনতে হবে তাদের কত নয় কমেছে। মিস্টার পে জলখানা চাপিয়ে ঘাড়ে, শ্বাস প্রশ্বাস করি দাও বলদে গলায় জুড়ে। অন্য ডাকে রাংরা ধরা দাও তোমাদের ফাঁসে, আড়াই পাঁচ রূপে ধরা ওই লাঙ্গলের খাঁটে। কৃষ্ণ রূপে লাঙ্গল করো, ভক্ত রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠকে দাও রে সাল। তাহার ওই উপরে দেবে হরি নামের মুঠো, সাত করে ডাকাবে যদি সাদের গরু দুটো। ওরে পথে যেতে গরু যদি করে গাড়ি টিড়ি, জ্ঞানের পাচন হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠা নামল যদি বইতে যাবে, শিক্ষাগুরুর কাছে কিছুই উপদেশও নেবে। অষ্টবিংশতি বর্ষা ধনে মেঘের ঝরে, দেহখানা ভরিয়ে যায় অগ্নি জল পুড়িয়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, পানের জলে মাছ আসে সবার আছে জানা। বিজ্ঞানের ভাষায় যাকে ডিম বানু কয়, ওরে আমার পাল্লা ধারে তোমারে জানায়। মাছ মরিয়ে গেলে বাবা মাছের গন্ধ হবে, ওই দিনে চাষ বাবা করা নাই যাবে। দ্বিতীয় দিন ঘাস পাতা যখন পচে যায়, জমির ধারে খারের গন্ধই আমরা বাবা পাই। চাষি ভাই জমির ধারে থাকতে না দিবে, ওই দিনই চাষ করা বন্ধ হয়ে যাবে। সাধু দিন আরে তৃতীয় দিন সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেবেন তারা। 4 দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার নারী ধনে মন দিয়ে শোন। পঞ্চম দিনে জমির বাতাল মহাজনে কয়, ওই দিনেতে দুর্বলাগুলো হইয়া নির্ভয়। ভক্ত মাটি পরিপাটি চাষে দেব, তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব। রূপী রসের অতি মাটি চার ভজনে দেহ খাটি জানেন তা সবাই। 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হলো, মুসলমানরা হাইজ বলে জানেন শুদ্ধি দল। রস শব্দে পর সাথে কোনো বিবেচনা, ওরে আমার পাল্লা ধারে বোঝো কি বোঝো না। প্রতি শব্দে ব্রহ্মবস্তু সাধকেতে কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। মাটি শব্দে বিষটা পায়খানা হলো, 4টি চা যখন আমার দেহে হয়েছিল। গুরু হলো বীজ ভান্ডার, তার বাড়িতে যাবে, কর্ণজনিতে বাবা বীজ ভরিয়ে দেবে। ধীরে ধীরে হৃদয় কেন্দ্রে আসবে বাবা চলিয়ে, তোমার কাছে পাল্লাদার জানাই কথা বলিয়ে। 15 বছর 17 হইয়াছে করতে মেলিয়ে, আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলিয়ে। কাজগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ঘোড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করো বিবেচনা, কাম কতল মদ মহমাশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া সার সমাজে পায়, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটকুড়ি আছে জমিতে দেবে গঙ্গাল করিয়ে, রাম নামের হুড়ো মারো ওই গঙ্গালের দ্বারে। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্য পারে জীব, গুরু কৃষ্ণ পাশাতে পাই ভক্তি লতা বীর। সেই বীর বাড়তে বাড়তে যাই বৃন্দাবন, অহংকার হলে পরে হয় রে পতন। তাই বলি দুর্গা সতী তোমার কাছে গায়, বাম ভাগে ইরা আমি দেখিবারে পাই। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুসম্মানাদি চক্র ভেদি রইলা। ইরা নারী চন্দ্রতুল্য তাহারও বদন, পিঙ্গলা সূর্য সমসন দিয়া মন। সুসম্মানাদি হয় অগ্নি সর্বা, 17তম এই দ্বিগুণে বর্ধিতা। তার তলে আছে দেখো বর্জা নামে নারী, লিঙ্গ দেশ থেকে বাবা আছে মস্তক করি। তার তলে যে নারীটা রসিকাচিতানি কয়, যুগে যাকে অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, ব্রহ্মোন্নতি খায় হলে রক্ষা পায় তারা। এই নারীকে সাধন করে যদি জীব, তাহলে সেদিন সেই জীবের নামে হবে শিব। যত্র জীব তত্র শিব বললে হবে না, আগে এই বস্তুকে ধরে তারপরে বাবা শিব হবে। তারপরে বাবা শিবই হবে। আমি আসর থেকে যখন প্রথম পাল্লাতে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের এখানে দশরথ বাবু বলে কেউ আছেন, আছে নাকি? আমি চলে যাওয়ার সময় উনি আমাকে গিয়ে দেখুন 100 টাকার নোট লাগা আছে, উনি আমাকে পুরস্কার করে দিয়ে এসেছেন। আমি আপনাকে অন্য কিছু বলতে চাইছি না, আপনার গোবিন্দ পদে মতো আমি এইটুকু জানালাম। এইটুকু জানালাম। এই যে কথাটা বললাম, এই কথাটা বড় কঠিন কথা। এটা বাবা যারা জ্ঞানী গুণী মানুষ তারা বুঝতে পারবে, কিন্তু আমার যারা ইয়াং ভাই আছে তারা কি বুঝবে? যাদের ভাড়ে আর মাল নাই তাদের ভাড়ে তার মাল ভরে লাভ হবে না।
কিছু মনে করবেন না আমার কথায়। শিক্ষানে চেতনা, চেতনানে বিপ্লব। আমাদের যুব সম্প্রদায় যদি এই শিক্ষায় শিক্ষিত হয়, আমার মমিন ভাইদিকে লক্ষ্য করে দেখুন, 5 বছর বয়সে তাদের ছেলেকে নিয়ে গিয়ে মসজিদে কলমা করাচ্ছে, তাকে নমাজ শিক্ষা দিচ্ছে। আর আমাদের এই সনাতন ধর্মের মানুষ আমরা বুঝতে পারি না, যখন 60 বছর বয়স হয়ে গেছে, কাকা তোমার গুরুমন্ত্র হয়েছে বলে এখনো সময় হয় নাই, হবে গো। এই ধর্ম নষ্ট করার সব থেকে মূল্য হচ্ছে আমার মায়ের দল। ও মা, আমার কথাই রাগ করো না। একটা ভদ্রলোক আমাকে বলছে, রসরাজ বাবু রং গান করতে হবে। আমি বললাম ওটা যে আমি জানি না। আপনার শরীরে যদি একটু ফিচকারি দিয়ে রং দেয়, সেটা সার্ফ দিলে চলে যাবে। আর আমি যে রংটা মারবো, এ যতদিন পারবে না, এ রং ভিতরে লেগে থাকবে, এ রং উঠবে না। এ রং হচ্ছে ভিতরকার রং বাবা। ওই বাইরের কটা খারাপ কথা শুনে আপনারা একটু হাসবেন, তাতে ভালো হবে না। গান দিয়েছেন একদিকে শিব পরম বৈষ্ণব, দিনাদপি শুনিছেন তরণী সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। একেই বলে বৈষ্ণব। বৈষ্ণবের ডেমলি হবে না, বৈষ্ণবের লক্ষণ আছে। তিলকম তুলসী মাল্য চিকা কপিন বহির বাস, হরের নাম ও সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। এমনি এমনি বৈষ্ণব হবে নাকি? হ্যাঁ, আমি থাকি শ্মশানে আর মশানে, শ্মশানে মশানে। মশানে সে আবার কি? মদই তো সব তৈরি। মতে মদ, মতে মাছ, মতে মেয়ে ছেলে, মতে মুদ্রা, সবকটাই তো মুখ। তা মশানেই থাকে। শিবটা বাবা কোনো কিছু যত মা আছে, সত্যি কথা বলো, বিয়ের সময় কার পুজো করো? একটা নোড়া ঠাড়ো করে দিয়ে বলে শিব তোমার মতো স্বামী চাই। তা তোমরা কি চাইছো? ওই নোড়ার মতো স্বামী চাই? একটা নোড়া ঠাড়ো করে দিবে যে শিব তোমার মতো স্বামী চাই। আচ্ছা, শিব যদি সুন্দর না হয়, জগতের যত নারী সব শিবকে চাইবে কেন? বোঝা গেল? বোঝাতে পারলাম? ভালো কথা শোন তাহলে। সত্য তেতা দাপট এলো, এবার কলিযুগ। আমি ভগবানকে বললাম, ভগবান তুমি কেমন ভাবে যাবে? বললে আমি গৌরাঙ্গ রূপে যাব। বলে আমি যাব না। বলে তুমি তো আগে যাবে, আমি পরে যাব। শান্তিপুরের বাবলা বলে অদ্বৈতাচার্য। আপনারা জানেন আমি সেদিন শান্তিপুরে এসে আমি নাম নিলাম অদ্বৈত আচার্য। আর আমার বউ আমার সঙ্গে এলো সীতা ঠাকুরানী। দুই স্বামী স্ত্রী এসে আমি বাবলা বনে বসে বসে খাই। একবার এসো দয়াময় তুমি স্নান করতে একটু পুষ্প গঙ্গা জলে দিয়ে বলি, হে ভগবান একবার এসো না। কলিজীবের দশা মলিন, এরা হরিনাম করে না, এদের অন্নগত প্রাণ চঞ্চল চিত্ত জনিগত মন। আমি মহাদেব, আমি না হয় তপস্যা করে তোমাকে নিতে পারবো, কিন্তু এরা তো পারবে না।
পাঠ করি। একদিন দেখতে পেলাম গ্রন্থে একটা শ্লোক, আমি দুটি হাত তুলে নাচতে লেগেছি ঘরের মাঝখানে। আমার বউ এসে বলছে তুমি নাচলে কেন? আমি বললাম আমি পেয়ে গেছি গো, কলিজীবের উদ্ধারের জন্য আমি যে মন্ত্র সেটা আমি পেয়ে গেছি। বলে কি পেলে? তুলসী দল মাত্র জল শৌচল কেন কেন মামেন সমাতান্ন বক্তব্য বৎসল্য। কেউ যদি দুটি বাহু তুলে একবার হরি বলে হরি বল হরি বল বলে যায়, ও মা এই সময় একবার হুলুধ্বনি করতে হবে, তবে গায়কদের মনটা ভালো হয়। তোমরা বীরভূমে মানুষ, যে দেশের ছেলে নিত্যানন্দ, আমরা সেই দেশে জন্মেছি। আমাদের গর্ব কত, আমার দেশের ছেলে নদিয়ায় গিয়ে মাস্টারি করছে, হরিনাম বিলাচ্ছে, আর আমরা নিতে পারছি না। একবার বিচন্দ্রপুরে যাও, গিয়ে দেখে এসো, ইংরেজদের লোক, তাদের মুখে হরে কৃষ্ণ বের হচ্ছে না। ওই হরে কৃষ্ণ কি বলছে বাবা বুঝতে পারছি না, তবু তারা চেষ্টা করছে। আর আমাদের বাবার মাল আমরা বলতে পারি না। ফোন করছে বলে হ্যালো, কেন জয় রাধে জয় নিতাই আমরা বলতে পারি না? মান যাবে নাকি আমাদের? অদ্বৈত আচার্য শান্তিপুরে বাবলা বলে বসে বসে কাঁদে, নয়নে জলে বুক ভাসিয়ে ডাকে হে করুণার সিন্ধু, বিশ্বপতি জগতে বিন্দু, একবার এসো জগতের মাঝে, একবার এসো ঠাকুর। আসতে পারছে না গো। একদিন গঙ্গা জল হাতে করে তুলে কতগুলো পুষ্প আর তুলসী পাতা দিয়ে যখনই ফেলে দিয়েছে, বাবা উজনে চলছে উজনে চলছে। আমি বসে বসে ভাবলাম যে প্রতিদিন তো নিচের দিকে বয়ে যায়, আজ উজন দিকে কেন? তবে কি আমার ভগবান আমার কথা শুনেছে আজকে আসবে? পিছনে পিছনে গিয়ে দেখছে একটা নারী নবদ্বীপের ঘাটে আনাবি গঙ্গা জলে নাবি পর্যন্ত ডুবিয়ে দিয়ে স্নান করছে। তাকে পরিক্রমা করে পুরো আমার দেওয়া পুষ্পগুলো ঘুরছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তবে কি এই গল্পে আমার ভগবানই আসবে? ভগবানে আসবে। ভাবলাম সেদিন আমি আমার মনে, হরি ভগবানে আসবে, ভাবলাম সেদিন আমার মনে ভগবান। কিছুদিন পরে শোনা গেল সচী মাতার গর্ভ সিন্ধু মাঝখানে একটা সন্তানের জন্ম হইল। তার নাম হচ্ছে নিমাই। সবাই বলা বলি করছে যে সচী মায়ের ভাগ্য খারাপ, 8টা ছেলে মারা গেছে, নবম গর্ভে একটা ভালো ছেলে হয়েছিল বিশ্বরূপ, সে সন্ন্যাস নিয়েছে, সে বাড়িতে নাই। এইবার একটা ভালো ছেলে হলো, ছেলেটা থাকলো না, ছেলেটাও মরে যাবে। কেন? ছেলেটা বাঁচবে কি করে? মায়ের স্তন পান করে না তো। শুনে আমি আর থাকতে পারলাম না, আমি চলে গেলাম যেটাকে আমরা সুতিকা গেও বলি, আমাদের বাংলা ভাষায় যাকে আঁতুর ঘর বলে, সেই আঁতুর ঘরের মধ্যে ঢুকলাম। ইঙ্গিতে বললাম ঠাকুর তুমি স্তন পান করছো না কেন? ঠাকুর ইঙ্গিতে জানাচ্ছে আমার মায়ের দীক্ষা হয় না। আঁতুর ঘরে সেদিন সচী মায়ের কর্ণে আমি নিজে দাঁড়িয়ে দীক্ষা দিলাম। প্রণাম করুন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। গুরু হচ্ছে ব্রহ্মা, গুরু হচ্ছে বিষ্ণু, আর গুরু হচ্ছে মহেশ্বর। তাহলে যে গুরু, খুব ভালো করে ভাবুন, আমার চোখের জল থেকে একটা পদ্মের জন্ম হয়েছিল। সেই পদ্মটা আমার দুর্গার পায়ে যখন ঠাকুরটা দেয় তখন নিতে পারে না। আচ্ছা বলেন, সে আবার স্বামী নিন্দা করে কি করে? যে স্বামী নিন্দা শুনে নিজের সতী তার প্রাণ ত্যাগ করেছিল, সেই সতী এসে আসলে দাঁড়িয়ে এই শিবের নিন্দা করে কি করে? গান গাইলেই তো হবে না বাবা, আমি বুঝতে কিছু পারি না। কিছু পারি না। আমার নিন্দা শুনে মারা গিয়েছে বাবা। আমি বুঝতে কিছুই পারি না, আমার নিন্দা শুনে মারা গিয়েছে, বুঝতে কিছু। বলো, এই পর্যন্ত আমার পালা। এবার আমি তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করে আমার পালা, আমি তোমাকে ছেড়ে দেব। সমান সমান পয়সা নেবো, বেশি খাটবো কেন? বলো দুর্গা,
তোমাকে আমি যত দেখি তত ভালো লাগতো। একদিন রাত্রিবেলায় আমাকে বলছে তোমার কাছে আমি থাকবো না। কোথায় যাবে বলে ঘাটে যাবো। বলে আমাকে নিয়ে চলো। বলে তুমি গেলে আমার কাজ হবে না। ভোরবেলায় যখন ফিরে আসছে দেখছি কাপড় ভিজিয়ে চলে আসছে। বলুন এই বোকার ভাত দেবে লোকে? আমাকে নিয়ে যায়নি, অথচ সকালবেলায় দেখছি ভিজিয়ে কাপড় পরে চলে আসছে। হলে কোথা গেছিলে? বলে তোমার বাবাকে পার করে দিলাম। তোমার বাবাকে পারি করিলাম। হাতে দেন। কারণ ওই পড়ে থাকা পয়সা আমি নিই না। আর আপনারা না কুকুর এসছে, আপনাদের এই করার দরকার নাই তো, ভয় তো আমার নাকি? আপনাদের এত ভয় কিসের? যেখানে ধর্ম কথা হবে সেখানে কুকুর না এসে ছাগল এলে ভালো হবে আপনাদের? যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে কে গিয়েছিল? কুকুর। যেখানে ধর্ম কথা হবে সেখানে কুকুরই তো আসবে। এত আপনাদের ভয় কিসের? আমি আসলে দাঁড়িয়েছি। তাহলে যে জায়গায় দাঁড়িয়ে আলোচনা করছিলাম, বলো, আমি তোমার মুখে শুনবো, একটু একটু করে জানবো। তুমি বিশ্ব প্রসবিনী মা, তুমি বিশ্বকে প্রসব করেছো। আমি তোমার মুখে শুনলাম। তোমার সামনে কোনোদিন দেখছি ছাগল কাটছে, কোনোদিন দেখছি ভেড়া কাটছে, কোনোদিন দেখছি মোষ কেটে ফেলছে। যে তোমার বেটারা কাটাকাটি করছে, যখন ছাগল কাটছে বাটি নিয়ে প্রসাদ আনতে চলে যাচ্ছে, যখন ভেড়া কাটছে বাটি নিয়ে প্রসাদ আনতে চলে যাচ্ছে, তখন মোষ কাটছে তখন গামলা নিয়ে যায় না কেন? এই দুটো কাটলে যদি তোমার সামনে প্রসাদ হয়, তাহলে ওটা কাটলেও প্রসাদ হবে। খুব ভালো করে ভাবুন আমার কথা। তাহলে দুটো কাটলে যদি প্রসাদ হয়, 3 নম্বর কাটলেও প্রসাদ। তাহলে দুটো বাটি নিয়ে গেলি, ওটা তো বড় মাল, ওটা তো বাটিতে আসবে না। গামলা নিয়ে যাই না কেন? কেন যাই না? আমি এই কথা শুনবো। এই কথা শুনিব। তোমার কাছে একটু জেনে নেব। আমি এই কথাই শুনিব। আমি তোমার কাছে জেনে নেব এই কথা। আপনাদের এটা দাসপাড়া নাকি? দাসপাড়া। আমাদের সময় খোল লাগে, আমরা বৈষ্ণব মানুষ, আমাদের খোল। আর আমার বইয়ের পুজো তো ঢাক লাগে। ভালো করে ভাবো। বলতে পারেন কোন মুচি প্রথম ঢাকে কাটিয়ে দিয়েছিল? বাবা খুব চিন্তা করতে হবে। একটা মুচি আছে, যে মুচি প্রথম তো ঢাক বাজাতে হয়েছে কাউকে। তোমার পূজায় যখন ঢাক বেজেছিল, কে প্রথম ঢাকটা বাজিয়েছিল? সেই বাজিয়াটার নাম আমায় একটুখানি বলে দিও। একটুখানি বলিয়ে দিও। ঢাক বাজালেই হবে না, আমাদের বৈষ্ণবের খোল। ভরদ্বাজ মুনি তৈরি করেছিলেন শিখল, ভরদ্বাজ মুনি বাজিয়েছিলেন। দ্বিতীয় খোল তৈরি করেছে গৌরাঙ্গ মহাপ্রভু। এর সিদ্ধান্ত আছে। আমাদের ঢাক তৈরি করতে হয়েছে এবং বাজাতে হয়েছে। কোন মুচিরাম দাস প্রথম বাজিয়েছে। আর এক কথা শুধাই তোমার, তীরে না, তীরে না, 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 না। এবার 3 নম্বরে যাবো। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমি তোমার মুখে পরম সুখে তীরে না, তীরে না, 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 না। একটু আমি শুনে নেব। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমার উপরে যদি 50 কেজি মাল চাপানো হয়, আমার জিভ বেরোবে না মালের জিভ বেরোবে? আমি খুব ছোটবেলায় বিয়ে করেছিলাম। আমি বাবা মায়ের একটাই ছিল তো। আমার জেঠামশাই একদিন বলে, রসরাজ বিয়ে করবি? আমরা তো একবার করবো। আমি মনে করছি বিয়ে বোধহয় 15-16 বার হবে, একবারই শেষ হবে। আমি বুঝতে পারিনি, তখন আমার বয়স হয়নি। গ্রামের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিলে, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে পরে কিছুদিন পরে আমার মার শাশুড়ি বাড়িতে কালী পুজো নেমন্তন্ন করেছে জামাই বিটি। আমি গেলাম, গিয়ে বউকে বলে মোটরসাইকেল থেকে নেমে যাবো, মোটরসাইকেলে চাপো। বলে কেন? আমি এখানে থাকবো না। বলে কেন থাকবে না? বলে এখানে মেয়েদের আসপত্তা দেখো, পুরুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর এইখানে আমি থাকবো?
আমি থাকবো না। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল করে বাড়ি চলে গেলাম। বাবু ঝাড়ে পালিয়ে এলি, বলে জানো বাবা একটা মেয়ে কেমন বাদ দেখো, একটা পুরুষের ওপর ট্যাঙ্ক দিয়ে দাঁড়িয়ে দিয়ে বলে সর্বনাশ করেছি। বাবা হাসতে লাগে, বলে ওটা আধ্যাত্মিক কথা, তুই বুঝতে পারবি না। বাবা যখন বললে আধ্যাত্মিক কথা, তখন আমার নাম বাবলা বীজে বাবলা হবে, আমের আটটি থেকে আম গাছ হবে। তুমি যদি আধ্যাত্মিক জানালো হোক, তোমার অংশ দিতে আমার জন্ম। আজ রাতের বেলায় পরীক্ষা করবে। আমি যে গিয়ে চুপ করে পড়ে আছি, চিত হয়ে আসতে পারি, গিয়ে চিত হয়ে পড়ে আছি। বউ আসুক, তারপরে দেখছি বউ কাজটা সেরে গেল। বলে এখনো ঘুমাওনি? বলে তুমি একবার কালী সাজো, আমি একবার শিব সেজে দেখি। কি করে সাজবো? বলে দেখেলি না, কিছুই পরে নাই, সব খুলে দে, কালী সাজ দেখবো। চিত হয়ে পড়ে গেলাম। আমার টুটি তার ভুঁটি পা দিয়ে দাঁড়া, যেমনই দাঁড়িয়েছে এমন তাড়াতাড়ি নাম। 1 কুইন্টাল 40 কেজি তোর ওজন, তোর যে বেরিয়ে কি আমার বেরিয়ে যাবে। বাবা ভালো করে বাবন, সেখানে তার জীব বেরিয়েছে, আমার বেরিয়ে যাচ্ছে, বইয়ের বেরিয়েছে না। কিন্তু এক্ষেত্রে উল্টো, আমার বউ আমার উপরে চেপে দাঁড়িয়ে আছে, তো তার জীব বেরিয়ে গেল। এইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কেন তোমার জীব বের হইল? কেন তোমার জীব বেরোলো? আমার কাছে একটু খুলে বলো। ওরে কেন তোমার জীব বাড়ি হলো? আমার কাছে খুলে বলো, কেন তোমার জীব বাড়ি হলো? তোমরা শুনেছ কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? আগেকার দিনে দেখবেন, এখনকার ছেলেরা তো খেলাধুলো জানে না। কি খেলা শিখেছে কে জানে? রাত 12টায় যাচ্ছি, তখনও দেখছি বলছে মার মার মার। আমি গাড়ি থেকে নেমে বললাম কাকে মারছি রে? বলে কাকা তুমি বুঝবো না, তুমি যাও। ওই মোবাইলে খেলছে। আগেকার দিনে তার এই খেলা ছিল না। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই দিলে, 14 গোলা ধান খেয়েছে দেখলো না খালে। ওই রে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাই দিলে, খেতে পারবি একটা নৌকাকে একটা দাঁত ছাগলে? আগেকার দিনে আমার দিদিরা যখন খেলা করতো, তাল পাতার গোলা করতো, এই পাতা দিয়ে গোলা করতো, পাতা দিয়ে নৌকা করতো, পাতা দিয়ে ঘর বানাতো, তা ছাগলে সব খেয়ে নেবে না? বট পাতা দিয়ে বানাতো তো। আগেকার খেলা তো এইরকম ছিল। এখনকার ছেলেরা যে খেলা শিখেছে, ওই মাচা গুলি করে থেকে মাচায় ব্যাগ ধরে যাবে। 18 বছর বয়সে বেরিয়ে না। আর আমাদের সময় খেলা ছিল কাটি গোঁজাগুঁজি খেলা। খানিক ধুলিও জড়ো করতাম, দিয়ে একটা কাটি টুকরো নিতাম, ফাঁকে ফাঁকে ভরে দিতাম, ধর দেখি। ধরতে পারলে ভালো, না ধরতে পারলে মরা। খেলেছেন আপনারা? একে কি বলছেন আপনারা? কাঠ গুবে, আর আমরা বলতাম কাটি গোঁজাগুঁজি। এই কাটি গোঁজাগুঁজি খেলতে গেছে আমার দাদু দিয়ে দিদিমায়ের কাছে ধরা পড়ছে, দিয়ে বাবা হয়েছে। এই কাটি গোঁজাগুঁজি খেলতে গেছে আমার বাবা দিয়ে মায়ের কাছে ধরা পড়ে আমি হয়েছি। এই কাটি গোঁজাগুঁজি খেলতে গেছিলাম আমি, দিয়ে আমার সন্তানের জন্ম হয়েছে। বাবা, এই খেলা গুরু করে শিখতে হয়। গুরু করে যদি না শেখেন তাহলে আগাছা হবে, সেখানে ভালো ছেলে হবে না। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই দিলে, 14 গোলা ধান খাইয়েছে দেখলো না খালে। ওই রে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। একটা খোঁড়াই হচ্ছে কদম ডালে, দেখি বাইতাই চোখ মেলে। তাই ভাবালে ডাল ভেঙে রে ভেঙে দাঁড়ে যাই চুলে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? যাওয়ার বেলায় একটা ছাড়ুনি গান আমার নিজের গানেই শোনাই। এই কবি জগতে এসে আজকে যে চুল দেখতে পাচ্ছেন, আজকে যে গোপ দেখতে পাচ্ছেন, এগুলো কিছু ছিল না আমার।
খাবারের সঙ্গে আমাকে কেউ কিছু খাইয়ে দিয়েছিলেন, তারপর আমাকে চলে যাওয়ার কথা, আমি চলে যেতাম, কিন্তু আমার মা বাবার চরম আশীর্বাদ আমি বেঁচে আছি। সেদিনই ভেবেছিলাম আর বাঁচব না, একটা গান লিখে দিয়ে যাই ছেলেরা গাইবে, আমার সেই বিদায়ের গান। বাবা আপনাদের কাছে তো আর থাকতে পারবো না, বিদায় আমাকে নিতে হবে। আমার দ্বিতীয় পাল্লা গান হয়ে গেছে, উনি এসে দ্বিতীয় পাল্লা গাইবে, তারপরে বল গান, তারপরে বিদায়। আপনাদের এখানে এসেছি, আপনাদেরকে বলছি আপনারা সবাই সুখে থাকুন, আর আমি না জানি আমারে কি কলঙ্ক, আজ ব্যথার মালা গলেতে জড়ায় জড়াই গো, এবার আমি চলে যাই। সুখে থাকো। এই গ্রামের যত মানুষ আছেন সবাইকে বলছি আপনারা সুখে থাকুন, আর আমি সুখে থাকো। সুখে থাকো তোমরা সবাই সবাই গো, এবার আমি চলে যাই। আমি না জানি হায় আমারে কি কলঙ্ক, ব্যথার মালা গলে দিয়ে জড়াই জড়াই গো, এবার আমি চলে যাই। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই, এবার আমি চলে যাই, এবার আমি চলে যাই। সুখে থাকো তোমরা সবাই, এবার আমি চলে যাই, এবার আমি চলে যাই। আছেন যত গুরুজন করি গোজন প্রণিপাত, আছেন যত গুরুজন করি গোজন প্রণিপাত। এইখানে আমার একটা চাওয়ার আছে, যেটা চাইবো অবশ্যই আপনারা দেবেন, আমার গানের সঙ্গে চাইবে। আরে বুঝি বেলা নাই আমার, সাধের বেলা বহি মডেলে পড়ে শ্মশান ঘাটে ফুলের তোরা পাই। আমি চাই এবার আমি চলে যাই, এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই, এবার আমি চলে যাই, এবার আমি চলে যাই। না জানি কোন ভাগ্য আমার হয়েছিলাম শিল্পী,
জনমে জনম আপনাদের, জনমে জনম আপনাদের যেন চরণ ধুলি পায়। আমি পাই এবার আমি চলে যাই এবার আমি চলে যাই। আজি সুখে থাকো তোমরা সময় সময় এবার আমি চলে যাই চলে যাই এবার আমি চলে যাই। পূজা অর্চনা যাগ যজ্ঞ যাবতীয় যা কিছু করছো করো। আমার যারা ইয়াং বন্ধু আছো তাদেরকে বলছি, বাড়িতে দুটি দেব দেবী আছে, একটা পিতা এবং একটা মাতা, একটা বাবা একটা মা। এদেরকে যত্ন করো, জীবনে চলার পথে বলার পথে দেখার পথে কোনোদিনই কোনো কিছুর অভাব হবে না। এদের উপরে গুরু আর কেউ হবে না গো। যদি বলো প্রমাণ, আমি রসরাজ বলবো। আমি যে গানটা গাইছি আমার বাবার হয়তো কোথাও পুণ্য জোর ছিল, পিতামাতার পুণ্যে পুত্রের হৃদয়। আমার বাবা মার পুণ্যের জন্য আমি আপনাদের সামনে দুটি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি। আমার শেষকালে আমার বাবা মার উদ্দেশ্য নামেটি আমার হয় রসরাজ, রসনে পুড়ে পাটি। নামেটি আমার হয় রসরাজ, রসনে পুড়ে পাটি। কোথায় আছো আমার ওগো গিরিধারী? শেষের দিনে ওগো ঠাকুর, শেষের দিনে ওগো ঠাকুর যেন যুগল চরণ পায়।